चलिए शुरू करते हैं। काम भैया हबीबी काम तू सऊदी अरबिया कैसे ना কি করবা নামো তোমার একটু একটু পরে গেলে সমস্যা কি করবা তুমি আমি দিন ম্যাডাম খাওয়া নেই আমার কোনো সমস্যা নেই শুরু করে দিয়েছি যাবানি বা হ্যাঁ যাও তো চলো বুড়াই চলো ঘুরেছি কই যাবো আমরা বন্ধুর বাসায় হ্যাঁ চলো যাই ঘুরেছি ভাবি ঢাকা নেই হ্যাঁ না ওর বউ তোমার ইসে থাকে দেশে থাকে নেগেটিভ কথা কাউ আমি আঙ্কেল কি বুঝি গাড়ি নিতেছে ওরে ওরে নাকি আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি আঙ্কেল গাড়ি আনতে গেছে গাড়ি আমার না আমার ফ্রেন্ড যা আমার সাথে ছিল যাকে দেখলা ওই ফ্রেন্ডের আঙ্কেল ইনশাল্লাহ তোমাদের তো আমি একটা গাড়ি কিনে ফেলবো যদি তোমরা পাশে থাকো আর আমি এখন যাচ্ছি হলো আমার ফ্রেন্ডের বাসায় আমার ওই ফ্রেন্ডের বাড়ি হলো মাদারীপুর শিবচর ওর নাম সাব্বির ও আমার এলাকারই ফ্রেন্ড এখন ওই গাড়ির জন্য আর কি অপেক্ষা করতেছি আঙ্কেল চলে আসছে গাড়ি নিয়ে ও আমার ফ্রেন্ড কথা বলতেছে ওর আঙ্কেলের সাথে যে আঙ্কেল কতক্ষণ লাগবে বা কি ওর আঙ্কেল বললো আর বেশিক্ষণ লাগবে না ওয়েট করা হয়ে গেছে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপতে দাও যেন নেক্সট ভিডিও যেন ছাড়ার সাথে সাথেই তোমার কাছে এসে পড়ে তো কিছুক্ষণের মধ্যেই আমরা আর কি রওনা দেই আমরা এখন যাচ্ছি আমাদের সেই গন্তব্যে যেখানে আমার ফ্রেন্ডের বাসা তো যাওয়ার পথেই আর কি অনেক কথা বলতেছিলাম আমরা তিনজন আমার এটা এখানেই করা হয়তো কিন্তু আব্বু এখানে নাই আব্বু বাংলাদেশে গেছে তাই আর কি আমি চাচ্ছি যে আমি একা একা ঈদ করবো এর থেকে ভালো আমার ফ্রেন্ড আমাকে বললো যে তুই আয় তাই ওর বাসায় যাচ্ছি তো যাওয়া অবস্থায় দেখি আমাদের পুলিশের চেকপোস্ট পড়ছে তারা সবাই চেক করতেছে এখন ওমরার জন্য সবাই চেক করতেছে এই যে আমাদের এখন চেক করতেছে তারা এই অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের সেই গন্তব্যে আমার ফ্রেন্ডের বাসায় ওই দেখা যায় আমার ফ্রেন্ডকে ও ছাগলের সাথে দৌড়াইতেছে ছাগলকে ধরার জন্য এভাবেই ছাগলকে ধরছে যে ওর মামার ওটা ওর মামা হয় ওর মামার হাত কেটে ফেলছে তো আমরা সবাই এখন রোজা ছিলাম তো ওরকম রক্ত পড়ে নেই সেই জন্য আর কি রোজাটা ভাঙে নেই এই জন্য ওর মামা বলতেছে যে তোর কি নখ মুখ কাটস না পরে ও ছাগল যাইতে চায় না ও ছাগলের কান ধইরা জোর করে নিয়ে যেতেছে রোজে থাকার অভ্যাস আছে এটা সমস্যা না আজকে দেখলাম এরকমই তো আহে ছাগলটাকে কিছুক্ষণ আগে আনছে ওরে হাটে দাঁড়ানো অবস্থায় ছিল ওরে পানি বা কিছু খাইতে দেয়নি ও রোদে অবস্থা ছিল আর এখানে যে রোদ তোমাদের ধারণার বাইরে যে কি পরিমাণে রোদ একটু বাইরে দাঁড়ানো যায় না এর মধ্যে ছাগলটাকে বাইরে রাখছিল অনেকবার মানে ডাকাডাকি করতেছিল পরে আর কি পরে বললাম যে আয় তোর একটু মেহমানদারি করি বাসায় এসোস কালকে তো হালাল হবি এখন একটু তোর মেহমানদারি করি তাই সাব্বির গেছে ওর মেহমানদারি করতে ওর জন্য পানি আনতে মামা বললো যা ওর জন্য পানি নিয়ে তো এর মধ্যে আমি মামার সাথে অনেক কথা বলতেছিলাম যে হ্যাঁ মামা ছাগল এটা কত নিছে বা কি আশয় বিষয় পরে মামা বলল যে এরা 700 রিয়াল নিছে 700 রিয়াল যেটা বাংলা টাকায় তোমাদের আসে মানে 7 দিয়ে যদি 30 দিয়ে গুণ দাও বর্তমানে 1 রিয়াল 30 টাকা 31 টাকা ওঠানামা করে তো ওই হিসাবে 3 সাথে 21 মানে 21,000 টাকা নিছে এটা বাংলা টাকায় এটা 21,000 টাকা নিছে তো তোমরা হিসাব করো কমেন্ট করো যে বাংলাদেশে যদি এটা নিতে যাই তাহলে কত টাকা পড়তো আর যেটা গরুর দাম অনেকের প্রশ্ন যে সৌদি আরবে একটা গরুর দাম কত আসলে সৌদি আরবে গরুর দামটা একটু বেশি মনে করো 10,000 রিয়াল 8,000 রিয়াল এরকম আর কি একটা গরু তো মনে করো 10,000 রিয়াল হইলে প্রায় 3 লাখ টাকা একটা গরু 3 লাখ 2.5 লাখ এরকম আর কি মানে 10,000 দিয়ে 30 দিয়ে গুণ দিবা তাহলে বের করে ফেলতে পারবা যে আসলে কত টাকা দাম তো এই আশার বিষয়ে আর কি মামার সাথে কথা বলতে বলতে পরে আর কি ছাগলের জন্য পানি নিয়ে আসলো সাব্বির এখন ওকে পানি খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু ও যে কি পরিমাণের পাগলা বান্দা গরমে গেছে পাগলে এখন ধরে পানি খাওয়ানোর চেষ্টা করতেছি এখন ও পানি আর খায় না আর ওর মুখের সামনে এখন পানি দিলাম তারপরও পানি খাইতেছে মানে কি পরিমাণের জমিদার ওর মুখের সামনে খাবার তুলা দিতে হবে তারপর হলো পানি খাবো এছাড়া ও পানি খাইবই না আরে ভাই এত যদি জমিদার হইতাম তাইলে তো হইছিলই
যাক বাবা, কালকে বেচারা হালাল হইব। যাক, তোর যেভাবে ইচ্ছা তুই ভাবে খা। তোর যদি পানি খাওয়াইতে হয় হাতের তিলা, তাও খাওয়াইতে রাজি আছে, কোনো সমস্যা নাই। তখন পানি খাওয়ানোর পর ভুসি দিলাম যে তুই ভুসি খা, ভ্যাভ্যা করতেছে। আবার ওর ছোট্ট একটু দাড়ি হয়েছে, দেখছো? মানে কিউটি লাগতেছে, দাড়ি বুড়া বুড়া, ছোট্ট একটু দাড়ি হয়ে গেছে ওর আবার। 2,000 years later. তো কথা বলতে বলতে রাত হয়ে গেল। আর চান রাতে যদি বারবিকিউ না করি ভাই, তাহলে কি ওটাকে চান রাত মনে হয় বলো? One eternity later. সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দটা এভাবেই, আমাদের মুসলিম যারা আমরা সবাই ঈদের আনন্দটা একে অপরের সাথে ভাগ করে নিতে পছন্দ করি। আমরা এভাবে একে অপরের সাথে কোলাকুলি করে আমাদের ভালোবাসা দেখাই। বন্ধু ঈদ মোবারক। ঈদ মোবারক সবাই, ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক। কাম বিয়া হাবিবি, কাম টু সৌদি আরবিয়া। কে আছে রিয়াদ না, জেদ্দা, কাম টু জেদ্দা হাবিবি। কে আছে কইলা বলো না কিছু বাবা, কে বলে এটা লেখা। আমি ঘুমায় পড়ছিলাম, হুট করে শুনি যে কোরবানি দেওয়া হয়ে গেছে। পরে তাড়াহুড়া করে বের হয়ে দেখি যে ছাগলকে এত কষ্টে পানি খাওয়াইলাম, এত কষ্টে আদর যত্ন করলাম, সেই ছাগল আর নেই। সেই ছাগল হালাল হয়ে গেছে। আসলে কোরবানি কেন দেওয়া হয় বা কি কারণে দেওয়া হয়, এটা কম বেশি সবাই জানে, এমন কেউ নাই যে না জানে। আমাদের ভালোবাসার মানুষকে ত্যাগ করতে হয়। এখন ওই ভালোবাসার মানুষটাকে তো আমরা ত্যাগ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা পশুর মাধ্যমে আমাদের ভালোবাসাটাকে ত্যাগ করি। তো এভাবে আমাদের মুসলমানদের কোরবানি দেওয়া রীতি চলে আসতেছে, আর ইনশাল্লাহ আগামীতেও চলবে। এখন তারা চিন্তা ভাবনা করতেছে যে এটাকে কই ছোলা যায় বা কি করা যায়, কারণ রক্ত তো বোঝাই যায় যে রক্ত যেখানে পড়ে সেখানে আর কি পোকামাকড় বা মশা এগুলো একটু বেশি হয়। তাই তারা ভাবতেছে একটু সাইডে নিয়ে সবকিছু কাটাকাটি বা সবকিছু করবে, তাই তারা চিন্তা ভাবনা করতেছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো চিন্তা ভাবনা সে যখন ছাগল ছোলা হচ্ছিল, তখন মাঝখান থেকে এসে আমাদের এক ভাই সেলিম ভাই, সে এসে বলে যে কোবামু কোবামু। আসলে তার যে বুড়িটা, সেটা দেখে আমার বন্ধু আর কি মজা করতেছে বা সবাই মজা করতেছে। সে আসলে মজার একটা মানুষ, সে সবার সাথে মজা করে সব সময়। সবার প্রিয় একটা মানুষ, সবসময় মজার মধ্যেই থাকে আর সবাইরে মজা দিতে পছন্দ করে। এবং সে আর কি সবার সাথে কথা বলতেছে, মজা করতেছে। এখন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাগলটা ছোলা প্রায় হয়ে গেছে। তো আমি মাঝখানে ভিডিও করি না, আমি একটা কাজে চলে গেছিলাম। তো এখানে আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যে আমরা বাংলাদেশে যেভাবে প্রতিটা ঘরে ঘরে, বর্তমানে প্রতিটা ঘরে ঘরে ছোট হোক বড় হোক, ছাগল হোক, যেভাবে হোক কোরবানি দেওয়ার চেষ্টা করে বা সবাই দেয়। আজকাল 10 জনের মধ্যে আজকাল 6 জনই কোরবানি দেওয়ার চেষ্টা করে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কোরবানি দেয় আমাদের দেশে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম, যে এখানে আমি ওরকম দেখলাম না যে কোরবানি দিতে। বিশেষ করে সিটির দিকে বলেন, গ্রামের দিকে বলেন, যে তারা কোরবানিটা আর কি দেয় কিনা সেটা আমার সম্পর্কে ধারণা নাই। হয়তোবা তারা দেয়, কিন্তু দিলে তো অবশ্যই দেখতাম যে না কোরবানি দিতেছে বা কিছু একটা, বা তারা কোথায় দেয় সেটাও জানি না। তারা আল্লাহই জানে যে তারা কোরবানি দেয় কি না দেয় না। আসলে কি আমরা ধর্মকে নিয়ে একটু বেশি মাতামাতি করি। এই ধর্মকে নিয়ে মাতামাতিটা এই সৌদি আরবে এতটা নাই। যেমন নামাজকে নিয়ে বলেন বা অন্য বিষয়কে নিয়ে বলেন, এতটা মাতামাতি নাই। আপনি নামাজে দাঁড়াবেন, এত নিয়ম, আমাদের দেশে এত নিয়ম কানুন নামাজের, কিন্তু একটা সৌদিয়ান একটা নামাজ পড়বে, তার এত কোনো নিয়ম কানুন নেই। সে নামাজ পড়তে আপনি চোখের পলক ফেলবেন, দেখবেন ওর নামাজ হয়ে গেছে। বেশিরভাগ কি বলবো আমি, 10টার মধ্যে 99.9 10টার মধ্যে 9 জনই আপনার মনে করেন এরকম। আমি মাঝে মাঝে ভাবি, ভাই ওরা কি সূরা পড়ে না নামাজের মধ্যে? ওরা এত কিছু বাজ বিচার করে না, ওরা ওদের মতন
সবকিছু করে। এখন কোরবানির বিষয়টা অবশ্য আমি জানি না, হয়তো আমি জানলে আপনাদের সাথে শেয়ার করব। আর সবসময় আমার পাশে থাকবেন, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপ দিয়ে দিবেন। দেন কমেন্ট বক্স তো আছেই কমেন্ট করার জন্য। তো এখানে আমরা দেখতে পারতেছি যে কাটাকাটি প্রায় শেষের দিকে। দেন আমরা কাটাকাটির পর আমরা পরবর্তীতে এই মাংসটা আমরা কি করব, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই মাংসটা দিয়ে কি করা হবে। আসলে এই মাংসটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করছি, দেন আপনার খ্যাপসা রান্না করছি, সৈদান যে একটা ডিশ যেটা খ্যাপসা বলে, যেটা সবচেয়ে বেশি খাওয়া হয় আমাদের দেশে, যেমন বিরিয়ানি এখানে খ্যাপসার একটু বেশি খাওয়া হয়। আপনারা হয়তো ভাবতেছেন আমি কই গেলাম, এই নেন আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই 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 পাশে থাকবা। আসসালামু আলাইকুম। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।